আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর কলিজা ভুনা করে দেখাবো। আমি সর্বপ্রথমে কলিজাগুলোকে বড় বড় পিস করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা কলিজাগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি কড়াইতে তেল আর গরম মশলা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি গরম মশলাটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছি। আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। হলুদ মরিচটা ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ আর কলিজা। কলিজাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কলিজাটাকে মিশিয়ে নিতে হবে। আমার কলিজাটা মশলার সাথে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন একটি ঢাকনা দিয়ে কলিজাটা আমি ঢেকে রাখবো। আমি ঢাকনা উঠে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কলিজা আর মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন আবারও একটি ঢাকনা দিয়ে কলিজাটাকে ঢেকে দিচ্ছি। আমার কলিজা ভুনা হয়ে গেছে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালাম।